হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আগের দিন তোমাদেরকে আমি ইংলিশ গ্রামারের আর্টিকেলস চ্যাপ্টারটা পড়ানো শুরু করেছিলাম। তো আমরা সেখানে পড়েছিলাম কি, যে তিনটে আর্টিকেল হয় সংখ্যায় এ, এন অ্যান্ড দি। তো তার মধ্যে আমি এ আর এন আমার পড়ানো হয়ে গিয়েছিল, তাই তো। এ আর এন হলো তোমার হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, আর দিটা ছিল হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তো আজকে তোমাদেরকে আমি দেখো এই ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার কোথায় কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো দেখো ইউজ অফ দি অর্থাৎ দি এর ব্যবহার কি বলছে। নাম্বার 1, কোনো এক জাতীয় জীব বা বস্তুর প্রত্যেকটিকে বোঝাতে কমন নাউনের পূর্বে দি বসে। কি বলছে না, কোনো এক জাতীয় বস্তু, যে কোনো একটা জীব বা এক জাতীয় বস্তুর সব কটাকে অর্থাৎ প্রত্যেকটাকে বোঝাতে আমাদের কমন নাউনের পূর্বে দি বসে। যেমন ধরো যদি বলি আমরা গরু, তাহলে গরু হচ্ছে জাতটা কি গরু, কিন্তু গরু বিভিন্ন ধরনের হয়। তো সেই গরুর প্রত্যেকটা গরুকে আমরা বোঝাতে কি বোঝাবো, দি গরু বা দি কাউ। এরকম যেমন আমের মধ্যে আছে বিভিন্ন ধরনের ভাগ আছে, তখন হিমসাগর, ল্যাংড়া, তাই না, এরকম বিভিন্ন আম্রপালি, এরকম বিভিন্ন ধরনের আম আমরা আছে জানি, কিন্তু জাতটা কি না সেই আম। তা সেই আমের প্রত্যেকটাকে বোঝাতে আমরা দি ব্যবহার করি, সেই জন্য এগুলোকে বলা হয় কমন নাউন। এই আম, বই, পেন এগুলো হচ্ছে সব কমন নাউন। তা দি কোথায় বসে না, কমন নাউনের পূর্বে দি বসে। নাম্বার 2, এবার উদাহরণ দেখো। দ্য কাউ, দ্য পেন, দ্য হর্স রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। দ্য বুক মানে হচ্ছে বই, দ্য ম্যাঙ্গো আম। তাহলে এই যে একটা এক জাতীয় জীব বা এক জাতীয় বস্তু, তার আগে কি বলছে, দি বসছে, এবং এগুলো কি সবই হচ্ছে কমন নাউন। এবার দেখো নাম্বার 2 বলছে, যে সকল বস্তু প্রকৃতিতে কেবলমাত্র একটি আছে তাদের পূর্বে দি বসে। কি বলছে, যে সকল বস্তু প্রকৃতিতে একটি মাত্র আছে, তার কোনো বিকল্প কোনো জিনিস নেই, তার পূর্বে কি বসে, দি বসে। যেমন দেখো দ্য সান, যে সূর্য কি আমাদের পৃথিবীতে কিন্তু একটাই আছে, তা ভিন্ন আর কিন্তু নেই, তাই জন্য সেই সূর্যের আগে আমরা বসাবো কি, দি। দ্য আর্থ, পৃথিবীও কিন্তু এই একটাই গ্রহ, সৌরজগতের মধ্যে পৃথিবী কিন্তু আমাদের একটাই আছে। পৃথিবী ছাড়া আরও অন্যান্য গ্রহ আছে, কিন্তু পৃথিবীটা হচ্ছে একটাই আছে, তাই না, সেই জন্য এখানে কি হলো, দ্য আর্থ। দেখো চাঁদ, দ্য মুন, চাঁদও কিন্তু একটাই আছে, সেই জন্য দ্য মুন। দ্য স্কাই, আকাশ। দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো ও উত্তাপ দেয়, তাই না, সূর্যের আগে দি বসেছে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর বলছে, দিকের পূর্বে দি বসে, অর্থাৎ দিক। যেমন আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই দিকগুলো জানি, তো সেই দিকের আগে কি বসে, দি বসে। দেখো দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। দ্য সান ইজ, দেখো এখানে বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখো দ্য সানের আগে একটা দি বসেছে, আবার দেখো ইস্টের আগে কিন্তু দি বসেছে, যেহেতু বলেছে দিকের আগে দি বসে, আবার যেটা একটি মাত্র জিনিস আমাদের বস্তু প্রকৃতিতে রয়েছে তার আগেও দি বসে। তাহলে সূর্য একটাই আছে, তাদের দি বসেছে সূর্যের আগে, আর ইস্টের আগেও দি বসেছে। এবার দেখো নাম্বার 4 কি বলছে, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে ওই গুণ বিশিষ্ট সকলকে বোঝায়। কি বলছে, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে ওই গুণ বিশিষ্ট সকলকে বোঝায়। যেমন দেখো বলছে দ্য পুয়ার, অর্থাৎ দরিদ্র লোকেরা। তাহলে লোকগুলো কিরকম, দরিদ্র, সেই পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে, দি বসছে, বসিয়ে ওই সকল লোককে বোঝাচ্ছে, অর্থাৎ যারা পুয়ার অর্থাৎ যারা দরিদ্র তাদের সবাইকে বোঝাচ্ছে। যেমন দেখো দ্য পায়াস, ধার্মিকরা। পায়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে দি বসে সমস্ত ধার্মিকদেরকে বোঝানো হচ্ছে। রিচ মানে হচ্ছে ধনী, আর ধনীর আগে দি বসে হয়ে যাচ্ছে কি, সমস্ত ধনী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, ধনীরা। দ্য ডিলিজেন্ট অনলি ক্যান সাকসিড, বলছে পরিশ্রমীরাই কেবলমাত্র সফল হতে পারে। তাহলে ডিলিজেন্টের আগে বসেছে কি, দি। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে সেই অ্যাডজেক্টিভ বিশিষ্ট সকলকে অর্থাৎ সকল জিনিসকে বা সকল ব্যক্তিকে বোঝায়, এটা বোঝা গেল। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে, দি বসছে। নাম্বার 5 দেখো কি বলছে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। বলছে রাম ইজ দ্য বেস্ট বয় অফ আওয়ার ক্লাস, রাম আমাদের শ্রেণীর সব থেকে সেরা ছাত্র। এই সুপারলেটিভ ডিগ্রিগুলো তোমাদের এখনো হয়তো আমি পড়াইনি, বা তোমরা জানো কিনা আমি ঠিক জানি না, তবে জেনে নাও, পরে এই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে রাম ইজ দ্য বেস্ট বয় অফ আওয়ার ক্লাস, এই বেস্ট হচ্ছে, বেস্টের আগে বসছে আমার দি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দ্য গঙ্গা ইজ দ্য বিগেস্ট রিভার অফ ইন্ডিয়া, দেখো গঙ্গা হচ্ছে কিন্তু আমাদের
প্রকৃতিতে একটাই রয়েছে, তাই না? তাহলে তাই গঙ্গার আগে কিন্তু এখানে দি বসেছে। আর দি বসেছে কোথায়? এখানে যেহেতু বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসেছে। তাহলে গঙ্গা ভারতের সব থেকে বড় নদী। এবার নেক্সট দেখো নাম্বার 6 বলছে জাতি বোঝাতেও দি ব্যবহৃত হয়। যেমন দ্য ইংলিশ অর্থাৎ ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, দ্য হিন্দু হিন্দু জাতিদের বোঝাচ্ছে। তাহলে বিভিন্ন যে জাতি রয়েছে তাদের আগে দি বসানো হয়। যেমন দেখো দ্য ফ্রেঞ্চ ফরাসি জাতি, দ্য জাপানিজ জাপানি জাতি, দ্য মুসলিম মুসলমান, দ্য জার্মান আর ব্রেভ জার্মানরা সাহসী জাতি, দ্য ক্রিশ্চিয়ান মানে হচ্ছে খ্রিস্টান। এবার দেখো নাম্বার 7 কি বলছে? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, পর্বতমালা, হ্রদ ইত্যাদি নামের পূর্বেও দি বসে। যেমন দ্য ভাগীরথী ভাগীরথী নদী। তাহলে বিভিন্ন নদী, উপসাগর, মহাসাগর, আমরা যে সমস্ত পাহাড় পর্বতমালার নাম জানি তাদের পূর্বেও কিন্তু দি বসে, যেহেতু সেগুলো হচ্ছে একটা করে হিসেবে রয়েছে, সেইগুলোকে একটা নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে, তার জন্য তাদের আগে কি বসে? দি বসছে। যেমন দেখো দ্য শুশুনিয়া হিল শুশুনিয়া পাহাড়, দ্য আরবিয়ান সি আরব সাগর, দ্য হিমালয়াস হিমালয় পর্বতমালা, বে অফ বেঙ্গল দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, দ্য আটলান্টিক ওশান আটলান্টিক সাগর, দ্য ডাল লেক ডাল হ্রদ। এগুলো সব এক একটা নির্দিষ্ট বস্তুকে বা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, সেই জন্য তার আগে বসেছে কি? দি। এবার দেখো হচ্ছে জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, স্মৃতিসৌধ, মিউজিয়াম প্রভৃতির নামের পূর্বেও দি বসছে। যেমন দ্য টাইটানিক টাইটানিক জাহাজ, দ্য তাজমহল তাজমহল, দ্য রাজধানী এক্সপ্রেস দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর, দ্য টাটা সেন্টার এগুলোর পূর্বেও কিন্তু দি বসছে। এবার দেখো এখানে বলছে সংবাদপত্র, ধর্মগ্রন্থ, ঐতিহাসিক ঘটনা, ভৌগোলিক স্থান প্রভৃতি নামের পূর্বেও দি বসে। কি বলছে? সংবাদপত্রে বিভিন্ন ধরনের সংবাদপত্র আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, এগুলির আগেও কিন্তু দি বসে। যেমন দ্য বর্তমান পেপার আমরা পড়ি, দ্য পাঞ্জাব, দ্য গীতা, দ্য ডেকান অর্থাৎ দাক্ষিণাত্য, দ্য সিপুই মিউটিনি সিপাহী বিদ্রোহ ইত্যাদি। তাহলে এগুলোর আগেও কিন্তু আমাদের দি বসছে। এবার দেখো বলছে মেটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো স্থানের বস্তু বা পদার্থ এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির দোষ গুণ ইত্যাদি বোঝাতেও দি বসানো হয়। দ্য গোল্ড অফ দ্য রিং আংটিটির সোনা অর্থাৎ দ্য গোল্ড অফ দ্য রিং আংটিটি সোনার। বলছে দ্য কারেজ অফ ক্ষুদিরামের সাহস, দ্য উইজডম অফ রবীন্দ্রনাথের জ্ঞান, দ্য উড অফ দ্য চেয়ারের কাঠ। এগুলোর ক্ষেত্রে আমাদের এখানে বসছে দি। দেখো এখানে কিছু এক্সারসাইজ দিয়েছে, হচ্ছে নিচে শূন্যস্থানগুলিতে আর্টিকেল বসাও। একটি করে দেওয়া রয়েছে আর্টিকেল আমরা জানি কি? এ অ্যান দি অর্থাৎ এ অ্যান দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দেখো অক্স, তাহলে অক্সের আগে কি বসবে বলো? অ্যান অক্স, যেহেতু ও হচ্ছে আমাদের ভাওয়েল। তারপরে দেখো এটা করে দিয়েছে এ বুক লিস্ট, একটু বইয়ের তালিকা। ইংলিশের আগে কি বসবে? অ্যান ইংলিশ, যেহেতু ই হচ্ছে আমাদের ভাওয়েল। তারপরে দেখো আউল, ও ডাব্লিউ এল আউলের আগে কি বসবে? অ্যান, যেহেতু ও আমাদের ভাওয়েল। তারপর দেখো কোরআন একটি কি? ধর্মগ্রন্থ, তাই তো? তাহলে কোরআনের আগে কি বসবে? দি কোরআন। ফিল্ড মাঠ, একটি মাঠ। ক্যাট একটি বিড়াল। আনন্দবাজার পত্রিকা, তাহলে এটা কি? একটা পত্রিকার নাম বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কি? দ্য আনন্দবাজার পত্রিকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা স্মৃতিসৌধ বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কি? দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, অর্থাৎ দি বসবে। ইউরোপিয়ান। যমুনা নদীকে বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট নদী। তারপর দেখো দ্য ফ্রেঞ্চ ফরাসি জাতি। এসডিও দ্য আর্থ, আর ইস্ট আছে এখানে দ্য ইস্ট। তাহলে এই গেল আমাদের আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ। তাহলে তোমাদের এই পর্যন্তই থাকলো ভিডিও। আজকে এখানে আর্টিকেল আমি শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে নেক্সট টপিকে কি আছে দেখব, সেই নিয়ে তোমাদেরকে আমি একটা ক্লাস নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই খুব ভালো থেকো।